আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এটা নিয়ে আসলে মানে কারো কোনো প্রশ্ন থাকার কথাই না। এবং যাদের মনে প্রশ্ন থাকতে পারে তাদের জন্য মূলত এই ভিডিওটা। এই ভিডিওতে আপনি এমন একটা জিনিস দেখবেন যা হয়তো আপনি আগে কোথাও দেখেন নাই। আজকে আমি এসেছি নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জের এই স্থানটার নাম হচ্ছে মাসদাইর। তো এইখানে আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন একদম বাম সাইডের জায়গাটা, এখানে একটা আপনার বন্দুক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা চিহ্ন এখানে আছে। বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এটা মূলত স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। ঠিক এর পাশেই যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সিটি শ্মশান। নারায়ণগঞ্জ জেলায় যত হিন্দু মানুষ আছে এরা যখন মারা যায়, এদের যে শেষকৃত্য অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে এই জায়গাটায় হয়। এই সেন্ট্রালভাবে এখানে করা আছে। এই জেলার মানে সকল হিন্দুদের মারা যাওয়ার পর এইখানেই মূলত তাদের শেষকৃত্য অনুষ্ঠানটা করা হয়। এর ভিতরে অনেক কিছুই আছে, সেখানে আমি আর যাচ্ছি না। ঠিক আমি এর পরের জায়গাটা চলে যাচ্ছি। এটা ঠিক পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গেট আছে, ঠিক এইরকম বড় বড় কয়েকটা গেট আছে। তো এই একটা গেট হচ্ছে হিন্দুদের শ্মশান, এর ভিতরে অবস্থিত। ঠিক এর সামনে আগে গেলে আমরা দেখতে পাবো আরও একটা বড় গেট আছে। তাহলে সেই বড় গেটটার মানে ভিতরে কী আছে আমরা এখন সেটা দেখব। এই বড় গেটটা দেখেন কি লেখা, খ্রিস্টান সিটি কবরস্থান। এখানে হচ্ছে এই শহরের যত খ্রিস্টান লোক আছে তাদের কবরস্থান। আপনারা হয়তো অনেকেই জানেন যে খ্রিস্টানদের একটা নিয়মে কবর দেওয়া হয়, তাদেরকে আসলে পুরানো হয় না, কবর দেওয়া হয়। তো সেই কবরস্থানটা এই শ্মশানের পাশেই অবস্থিত। এবং এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেও আর একটা বড় গেট আছে। তো আমি এদিকে আগাচ্ছি। তো এইদিকে আশেপাশে আসলে এই যে এখানে ইয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম আরও কিছু কোরআনের আয়াত আছে। প্রত্যেক মানুষই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আমরা জানি কুল্লি নাফসুন যায়কাতুল মউত, এই আয়াতটাও এখানে আছে। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুসলমানদের গুরুস্থান। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে শ্মশান, তারপরে হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান, এরপরে মুসলমানদের কবরস্থান, যেটা আমরা গুরুস্থান বা কবরস্থান বলে থাকি। তো এইটা এর ঠিক পাশে অবস্থিত। মানে এই জেলায় যত লোক মারা যায় এদের মানে বেঁচে থাকা অবস্থায় এদের ঠিকানা যেমন নারায়ণগঞ্জ, তাদের শহরে মারা যাওয়ার পরেই এদের প্রত্যেকের ঠিকানা ঠিক একই জায়গায় এবং পাশাপাশিভাবে যে যার ধর্মীয় অনুসারে সে সেখানে তার দাফন বা কবর বা পুরানো সেটা হয়ে থাকে। তো এর পাশে ঠিক মুসলমানদের গোরস্থানের পাশে একটা মসজিদ অবস্থিত। মোটামুটি 5 তলা একটা মসজিদ আছে এখানে, সুন্দর একটা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের গেটটা কত সুন্দর, অনেক বড় করে বানানো হয়েছে। মানে প্রত্যেকের ধর্মের উপরে তার যথেষ্ট সম্মান দেখানো হয়েছে এবং সেই অনুযায়ী তাদের এখানে ব্যবস্থা করা হয়েছে। যে মসজিদ, আমরা জানি যে গোরস্থানের পাশে মসজিদ থাকলে গোরস্থানের যারা থাকে মৃত তাদের জন্য অনেকটা আজানের ধ্বনি শোনাটা অনেকটা ইসের ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। তো তাদের জন্য মসজিদ আছে এখানে। মসজিদের ঠিক পাশেই মানে মুসলমানদের গোরস্থান আছে। এখানে কিন্তু মানে জিনিসটা হিসেব করেই বানানো হয়েছে। এবং মুসলমানদের যে কবরস্থান ঠিক তারপরে হচ্ছে খ্রিস্টানদের যে কবরস্থান সেটা আছে। মানে এদের যা এই প্ল্যানটা করছে, এই জেলায় এই জিনিসটা যে প্ল্যান করছে, আসলে এই জিনিসটা খুবই মানে শ্রদ্ধার একটা, মানে মনে থেকে শ্রদ্ধা আসে যে সবার মধ্যে সম্প্রীতি কত ভালো, কোনো হানাহানি বা রেশারেশির কোনো বিষয় নাই এখানে। বেঁচে থাকা অবস্থা তারা যাই করুক না করুক, মৃত্যুর পরে মোটামুটি সব কিছু নিয়ম মাফিক হয়, সেই একটা সিস্টেম এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা, ঠিক মসজিদের পাশেই হচ্ছে গোরস্থান এবং তারপরে দেখা যাচ্ছে যে খ্রিস্টান সিটি কবরস্থান এবং সর্বশেষ ওই কর্নারে আছে হচ্ছে এই হিন্দুদের যে শ্মশান ঘাট বা শ্মশান বলা হয় সেইটা। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।